আমি আজকে আপনাদেরকে গা শিউরে উঠা একটা গল্প বলবো। আপনারা কখনো শুনেছেন মানুষের চর্বি দিয়ে সাবান বানানো হতে পারে? আমি আজকে যে গল্পটা বলছি এটা ঘটেছে ইটালিতে। লিওনার্দো চাঞ্চুলি নামে একটা মহিলা যে জন্মগ্রহণ করেছিল ইটালিতে 1894-এ। লিওনার্দোর লাইফটা মোটেও সুখের ছিল না। লিওনার্দো একটা ছেলেকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ওই ছেলের এগেইনস্টে ছিল লিওনার্দোর মা, যার কারণে লিওনার্দোর মা লিওনার্দোকে কার্স করেছিল, অভিশাপ দিয়েছিল যে তুমি যদি ওই ছেলেকে বিয়ে করো তাহলে তুমি কখনোই সুখী হবে না। আর এই কথাটা লিওনার্দোর মনে এত বেশি গেঁথে গিয়েছিল। লিওনার্দোর জীবনে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে লিওনার্দোর 17 ছেলে মেয়ে হয়েছিল, আর 17 ছেলে মেয়ের মধ্যে 14 চিলড্রেন মারাই গিয়েছে জন্মের সাথে সাথে। যে কজন ছেলে মেয়ে বেঁচে ছিল লিওনার্দোর, যার মধ্যে লিওনার্দোর বড় ছেলে ছিল জেসেপি, আর ওর জন্য ওর অনেক আদর ছিল, অনেকটা অবসেসড ছিল। লিওনার্দো দুনিয়ার সবকিছু করতে রাজি ছিল ওর বড় ছেলেকে প্রোটেক্ট করার জন্য। তাই জোসেফের কখনো অসুখ হলে লিওনার্দো সাথে সাথে মনে করে যে নিশ্চয়ই ওর মায়ের অভিশাপ লেগেছে, তাই ওর ছেলে অসুস্থ, আর ওর এতগুলো ছেলে মেয়ে মারা গিয়েছে কারণ ওর মায়ের অভিশাপে। এখানে একটা কথা না বললেই না, লিওনার্দো অনেক কুসংস্কারে বিশ্বাস করত। 1939-এ যখন জোসেফের বয়স মাত্র 18 হয়েছিল, তখন জোসেফিকে ইটালি থেকে ফোর্স করা হয়েছিল মিলিটারিতে জয়েন করতে। ওই সময় জোসেফিও অনেক হ্যাপি হয়েছিল যে ও মিলিটারিতে জয়েন করবে, ও যুদ্ধে অংশগ্রহণ করবে, কিন্তু এই খবরে লিওনার্দো মোটেও খুশি ছিল না। আর ওই সময় লিওনার্দো প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিল। ও যে কোনো জিনিস করতে রাজি ছিল ওর ছেলেকে জাস্ট মিলিটারি জয়েন করতে স্টপ করতে। লিওনার্দো ওই সময় একজন ফরচুন টেলারের কাছে গিয়েছিল, যে ওকে অ্যাডভাইস দিয়েছিল তুমি যদি এরকম জিনিস স্টপ করতে চাও তাহলে তোমাকে কিছু একটা স্যাক্রিফাইস করতে হবে। এরপর লিওনার্দো প্রায় 3-4 দিনের জন্য ওর খাওয়া দাওয়া সবকিছু ভুলে ও জাস্ট নিজেকে একটা রুমে বন্দি করে রেখেছিল, আর ও চিন্তা করছিল আমি কি করা উচিত, আমি কি স্যাক্রিফাইস করব আমার ছেলেকে প্রোটেক্ট করতে। হঠাৎ করে লিওনার্দো ওর রুমের দরজা খুলে বের হলো, আর ও বুঝে গিয়েছে ততক্ষণে যে ও কি করা লাগবে ওর ছেলেকে প্রোটেক্ট করতে। লিওনার্দো এই সময় যে বড় ডিসিশন নিল, সে মনে করলো আমি কিছু একটা স্যাক্রিফাইস করলে সেটা হতে হবে মানুষ স্যাক্রিফাইস। লিওনার্দো এই সময় ওর ফার্স্ট ভিকটিমকে খুঁজে পেল, আর তার নাম হচ্ছে ফস্টিনা সেটি। ফস্টিনা সেটি অনেকদিন ধরে একটা ছেলে খুঁজছিল বিয়ে করার জন্য, কিন্তু সে কোনো ছেলে খুঁজে পাচ্ছিল না। এই সময় লিওনার্দো ফস্টিনাকে ট্রিক করে বলেছিল যে আমি তোমার জন্য একটা ছেলে খুঁজেছি, বাট এই জায়গায় না, তোমাকে আমি অন্য একটা সিটিতে পাঠাবো। ফস্টিনা রাজিও হয়ে গিয়েছিল। তো একদিন সকালবেলা ফস্টিনা লিওনার্দোর ঘরে এসেছিল ওর ব্যাগ ট্যাগ নিয়ে, যে এবারও ওই সিটিতে যাবে ছেলে একটাকে মিট করার জন্য। কিন্তু ওই সময় ফস্টিনা যখন লিওনার্দোর ঘরে এসেছিল, লিওনার্দো একটা ড্রিঙ্কের মধ্যে কিছু ড্রাগস মিশিয়ে ফস্টিনাকে খেতে দিয়েছিল। ফস্টিনা সেন্সলেস হয়ে গিয়েছিল ওই ড্রিঙ্কসটা খাওয়ার সাথে সাথে। ফস্টিনা সেন্সলেস হওয়ার পরে লিওনার্দো একটা বড় এক্স নিয়ে আসলো। এরপর ও ফস্টিনাকে মেরে ফেলেছে, মেরে ফেলে ওকে 9 টুকরো করেছিল। ফস্টিনার রক্তগুলো একটা সিঙ্কের মধ্যে জমা করে রেখেছিল, আর ফস্টিনার ওই 9 টুকরো বডিটা ও একটা বোলের মধ্যে নিয়ে ওটার মধ্যে 17 কিলো কস্টিক সোডা দিয়েছিল। কস্টিক সোডা ফস্টিনার বডিকে একটু মেল্ট করে ফেলেছিল, আর ওখান থেকে একটা ব্ল্যাক থিক মোল্ড তৈরি হয়েছিল। এরপর লিওনার্দো ফস্টিনার বডি থেকে যে চর্বি পেয়েছিল সেটা দিয়ে ও সাবান বানিয়েছিল, আর ফস্টিনার রক্ত দিয়ে ও টি কেক বানিয়েছিল। ইভেন ওই টি কেক গুলো লোকাল যে শপ আছে ও সেখানে সেল করতো, আর ওর ছেলেকেও খাওয়াতো। ও মনে করতো এই টি কেক খেলে আর ফস্টিনার চর্বি দিয়ে যে সাবানটা বানানো হয়েছে সেটা দিয়ে ওর ছেলেকে গোসল করালে ওর ছেলে একদম কার্স মুক্ত হবে। আর লিওনার্দোর ঘরে যদি কোনো গেস্ট আসতো, লিওনার্দো ওই কেক গুলো ওর গেস্টদেরকেও খেতে দিত। লিওনার্দো ওর ফার্স্ট ভিকটিম নিয়ে তেমন একটা খুশি ছিল না, কারণ ফস্টিনার গায়ে থেকে যে চর্বি বের হয়েছে এটা ও মনে করেছে এটা ভালো কোনো চর্বি ছিল না, যার কারণে লিওনার্দো এখন ওর সেকেন্ড ভিকটিম খুঁজছিল। আর সেকেন্ড ভিকটিম ও পেয়ে গেল, যার নাম হচ্ছে ফ্রান্সেস্কা। ফ্রান্সেস্কা ও অনেকটা অসহায় টাইপের মানুষ ছিল, ও অনেক কাজ খুঁজছিল কিন্তু কাজ খুঁজে পাচ্ছিল না। লিওনার্দো বলল আচ্ছা আমি তোমাকে কাজ দেব। এটা বলে ঠিকই
আগের ভিকটিমের মতো ফ্রান্সিসকাকেও ট্রিক করে ও বাসায় আনলো আর সেম ওয়েতে ও মেরে ফেলেছে। সেম ওয়েতে ফ্রান্সিসকার চর্বি দিয়ে ও সাবান বানিয়েছে, টি কেক বানিয়েছে, যেগুলো ওর ছেলেকে খাইয়েছে, মেহমানকে খাইয়েছে, প্লাস লোকাল যে স্টোর গুলো ছিল সেগুলোতেও সেল করেছে। লিওনার্ডোর থার্ড আর ফাইনাল ভিকটিম হচ্ছে ভার্জিনিয়া নামে একটা মেয়ে। লিওনার্ডো এর আগের দুজন ভিকটিম নিয়ে তবু তেমন একটা খুশি ছিল না, কারণ ওদের গায়ের চর্বি ওর পছন্দ হয়নি। ও মনে করেছে ও যেরকম সাবান চাচ্ছে মন মতো সেরকম সাবানটা ও বানাতে পারেনি ওদের গায়ের চর্বি দিয়ে, যার কারণে ভার্জিনিয়াকে আবার ট্রিক করে এনে আর সেম ওয়েতে ওর রক্ত দিয়ে কেক বানিয়েছে। আর ওর চর্বি লিওনার্ডোর অনেক পছন্দ হয়েছে, যার কারণে ওর চর্বি দিয়ে ও মন মতো সাবান বানিয়েছে। সাবান বানানোর পরে সেদিন লিওনার্ডোর বড় ছেলে জোসেফি যখন বাসায় এসেছিল, লিওনার্ডো নিজের হাতে ওই সাবান দিয়ে জোসেফিকে গোসল করিয়ে দিয়েছিল আর মনে করেছে জোসেফি এখন অভিশাপ মুক্ত, ও এখন আর মিলিটারিতে জয়েন করবে না, যুদ্ধেও যাবে না। লিওনার্ডো ওর বাকি দুই ভিকটিমের মতো থার্ড ভিকটিমকে মেরে ফেলে ও সেরে যেতে পারেনি। ভার্জিনিয়ার সিস্টার ইন ল অনেক বেশি ওয়ারিড ছিল ভার্জিনিয়াকে নিয়ে, কারণ ওর থেকে অনেকদিন ও খোঁজ খবর পাচ্ছিল না, যার কারণে ভার্জিনিয়ার সিস্টার ইন ল পুলিশের কাছে গিয়েছিল। আর পুলিশ ইভেন্চুয়ালি ইনভেস্টিগেট করে বের করেছে যে ভার্জিনিয়াকে লাস্ট টাইম মানুষ দেখেছে লিওনার্ডোর ঘরে যেতে। আর এরপর খবর বের হয়েছে এর আগে আরো দুজন মানুষ লাস্ট টাইম লিওনার্ডোর ঘরে গিয়েছিল আর ওদেরকে কেউ কখনো দেখেননি, বাট ওরা জানতো যে ওরা অন্য কোনো সিটিতে আছে, একজনের বিয়ে হয়েছে, আরেকজন কাজে গিয়েছে। কিন্তু পুলিশ প্রথমে লিওনার্ডোকে সন্দেহ করেনি, পুলিশ সন্দেহ করেছিল লিওনার্ডোর ছেলে জোসেফি মেবি এই মানুষগুলোকে মেরে ফেলছে। পুলিশ লিওনার্ডোর ছেলে জোসেফিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ওই সময় লিওনার্ডোর মাথায় তো আকাশ ভেঙে পড়েছিল, কারণ ও মনে করেছে ওর ফ্যামিলি এখন অভিশাপ মুক্ত, কারণ ও অলরেডি 3 জন মানুষকে স্যাক্রিফাইস করেছে। তো এই সময় লিওনার্ডো বাধ্য হয়েছে নিজের থেকে পুলিশের কাছে গিয়ে সবকিছু কনফেস করতে। আর ও বলেছিল ওর ছেলে জোসেফি এগুলো কিছুই জানে না, ও এগুলো সবকিছু করেছে ওর ছেলেকে প্রোটেক্ট করতে। তো 3 জন মানুষকে মেরে ফেলার জন্য লিওনার্ডোর যে পানিশমেন্ট হয়েছে সেটা হচ্ছে 30 ইয়ার্স ইন প্রিজন। আর পুলিশ বুঝেছিল যে লিওনার্ডো মানসিক ভাবে অসুস্থ, যার কারণে ওকে পরে অ্যাসাইলামেও পাঠিয়েছিল। তো এটাই ছিল আমার আজকের গল্প। এটা ইটালির একটা সাইকো কিলার নিয়ে গল্প, আর যে হচ্ছে একজন মহিলা। গা শিউরে ওঠা গল্প না? মানুষের চর্বি দিয়ে সাবান বানানো হয়, এটা তো শুনলেই অবাক লাগে। লিওনার্ডোর ঘরে যে গেস্ট গুলো আসতো, লিওনার্ডোর যে নেইবারহুড ছিল, ওরা কেউই জানতো না যে ওরা লিওনার্ডো থেকে যে কেক খাচ্ছে, যে সাবান নিচ্ছে, এগুলো মানুষের রক্ত আর চর্বি দিয়ে বানানো। আচ্ছা, আশা করি গল্পটা ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে, ইন্টারেস্টিং লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস।